কেন এই সফরটা একবার জীবনে দিলাম না আমি বলবো না, আপনি বলবেন পুরোটা দেখার। যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে কিন্তু শুরু করলাম। তো আমরা আবার ক্ষুধার্ত হয়ে গেছি, কারণ প্রচুর পরিমাণে ইসলামপুরের মধ্যে হাঁটা ঘোরা বহুত কিছু হয়ে গেছে। তো এখানে একটা জুস কর্নার পেয়ে গেলাম, এটা হলো ফ্রেশ কুল। তো ভাই আমাকে বললো যে ওনাদের এখানে ফালুদাটা বেশ ফেমাস এবং আসলেই এটা খুবই মজাদার ছিল, মাত্র 120 টাকায় খুবই ভালো, এবং অন্যান্য জুসগুলোও ভালো ছিল। ফাঁকে তাজা তরমুজ খেয়ে নিলাম, একদম কেটে তরতাজা। সদরঘাটের কাছাকাছি আসলে ফ্রেশ কুলে একটা জুস অথবা একটা ফালুদা খেয়ে নেবেন। তো এবার হলো আমার সেই 5 টাকার চা। এখনো 5 টাকায় চা পাওয়া যায়, আমরা 10 টাকায় 2 কাপ চা খাইতে হলে সদরঘাট আসতে হবে। এবং সদরঘাটের ঠিক হাতের বাই আপনি এরকম চায়ের দোকান পেয়ে যাবেন, মাসালা থেকে চা তৈরি হয় এবং ফ্রেশ কুলটা। তো এটা কি ভাবছেন কোনো বস্তি বা কোনো কিছু? মোটেই না, একদম রাস্তায়, মানে কি দারুণ দারুণ পাঞ্জাবি, মানে আপনাকে বেছে নিতে হবে। এরপরে আমরা আবার লংসে ওঠার উদ্দেশ্যে রওনা দিলাম। তো লংসে ওঠার আগেই পাঁপড় পেয়ে গেলাম। পাঁপড় খেতে আমি খুবই পছন্দ করি এবং আমার সঙ্গীও। তো আমরা পাঁপড় খেতে খেতে লংসে ওঠার উদ্দেশ্যে চলে গেলাম। রাত যেহেতু 9টায় লংস ছাড়ে, তাই কোনো টেনশন নেই। আমরা বরিশালের আসলে সব দিক থেকে একটু লাক্সারিয়াস টাইপের, যেমন হার্ড ওয়ার্কিং এবং সাথে সাথে আবার শান্তিপ্রিয়, অর্থাৎ জার্নিটা যদি একটু আরাম না হয় তাহলে কিন্তু বেশ জমে না। তো দেখেন আমি কিন্তু এই লংসের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যেতে পারতেছি না, আমি জাস্ট একটু দেখাচ্ছি যে এদিকটা আর ওদিকটা। এটা ছিলাম 3 তলাতে, তো আমি আর পেছনের দিকে গেলাম না, সামনের দিকটাতে গেলাম। তো যেহেতু রমজান মাস, নামাজের জন্য 3 তলার সামনের সাইডটা বুকড আছে। দেখুন ভিউগুলো কত নাইস। তো কেবিনে ঢুকেই আসলে খাওয়া দাওয়া শুরু। প্রচুর পরিমাণ খাইতে হয় এই সময়, কোনো হাইজেনিক আনহাইজেনিক নেই। প্রথমে চানাচুর, তারপরে সেই যে একালি ডিম, এরপরে পেয়ারা মাখা। আর লংসে উঠে যদি আপনি চিরা নারিকেল না খান তাহলে আসলে লংসে উঠে সেই মজাটা। এই নারিকেলের তো গজের প্রেমে পড়ে গেছি আমি, আর আমি প্রচণ্ড পরিমাণ নারিকেল ভালো খাই। সো এটা মানে আসলে এগুলো বোঝানো যাবে না। ডিনারের পার্টটা ধারণ করতেই ভুলে গেছি। সেখানে ছিল ভাত, রূপচাঁদা ফ্রাই, চিংড়ি মাছ ভর্তা এবং ডাল চচ্চড়ি। একটু হাই প্রাইস থাকে বাট ভীষণ মজা হয়। আমি যাচ্ছি নিচতলায় এখন রং চা খেতে। এভাবে দেখলাম দুধ জাল দিয়ে দুধ চা বানাচ্ছে, তখন আসলে দুধ চাটা টেস্ট না করলেই নয়, আর চা তো চা। আর এই হলো আসল মজা, যখন লঞ্চটা চলবে, রাতটা একটু একটু বাড়বে, দ্যাটস দ্য ভিউ অ্যান্ড দ্যাটস দ্য ফিলিংস, যেটা আপনি নিজে উপভোগ না করলে আপনাকে কেউ ভিডিও দিয়ে মুখে বলে বুঝাইতে পারবে না। তো আবার আমরা রাত 1:30 2টায় ক্যাফেতে চলে আসলাম, সেখান থেকে চিপস নিলাম, আচার নিলাম, খাচ্ছি, ঘুরছি। এবং গভীর রাতে আপনি যখন এই ঢেউটা উপভোগ করবেন আর এই পানিটা অসাধারণ। কেবিনে ঢুকে এসি ছেড়ে কম্বল মুড়ি দিয়ে একটা ঘুম দিলাম। ভোর 5টার সময় বরিশাল পৌঁছায়। এটা লঞ্চঘাট এবং এখন আমি বরিশালে। এটা আমার সদরঘাট, বিবির পুষ্কুনির পাড়া। আই এম সো এক্সাইটেড, কারণ সবাই জানতো আসবো 28 তারিখে, বাট চলে আসছি 27 তারিখ ভোর 5টার সময়। সুতরাং ব্যাপারটা একটু সারপ্রাইজিং, আর এই সুন্দর জার্নিটা করার জন্য আপনাকে বরিশাল আসতেই হবে।